আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। শোকের সাগরে ভেসে এসেছে তোজপুর। ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন আরো ২ ভাই। এক ভাই মারা গেছেন প্রবাসে। আর সেই ছোট্ট ভাইয়ের লাশ আনতে গিয়ে বড় ভাই ও মামাতো ভাই নিজেরাই হয়ে গেলেন লাশ। চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এখন এক গ্রাম নয়, যেন শোকার্ত এক সমুদ্র। চারপাশে শুধু কান্না, আহাজারি আর স্তব্ধতা। ২ ভাইয়ের জানাজা একই সাথে অনুষ্ঠিত হলো। জানাজায় ময়দানে ভরে গিয়েছিল হাজারো মানুষের উপস্থিতিতে। কিন্তু কারো চোখে যেন কোনো শান্তি ছিল না। শুধু একটাই প্রশ্ন, কিভাবে এমন হতে পারে? এই মৃত্যু ভেঙে দিয়েছে একটি পরিবারকে, কাঁপিয়ে দিয়েছে হাজারো হৃদয়কে। হারিয়েছেন একই সাথে ২ জন ছেলেকে। এক স্ত্রী হারালেন স্বামী ও দেবরকে, শিশুরা হারালো বাবাকে। ভবিষ্যৎ হয়ে উঠল যেন এক শূন্য। জানাজায় ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের এক দরিদ্র ঘরের সন্তান রুবেল জীবিকার তাগিদে ১ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন মনভরা এক স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্নই ভেঙে চুরমার হয় কফিলের বর্বরতায়। শুধু একটি বার্গার খাওয়ার অপরাধে অনুমতি না নেওয়ায় রুবেলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ও তার মালিক। ১ বছর পর তার নিথর দেহটি পড়েছিল সৌদি আরবের হিমঘরে। রুবেলের মা প্রতিদিন অপেক্ষা করতেন, আজ কি ফিরবে আমার ছেলে? অবশেষে রুবেল ফিরল, কিন্তু জীবিত নয়, একটি কাঠের বাক্সে মোড়ানো লাশ হয়ে। রুবেলের নিথর দেহ গ্রহণ করতে ঢাকার বিমানবন্দরে যান তার বড় ভাই মোহাম্মদ রুবেল ও মামাতো ভাই উসমান গনি এবং আত্মীয় বাশির আহমেদ সাওদার। ৩ জন মিলে রুবেলের লাশবাহী অ্যাম্বুলেন্স ওঠান। গন্তব্য ছিল ভোজপুরের বাড়ি। বুকে কান্না, চোখে অশ্রু। কিন্তু কারো কোনো কল্পনাতেই ছিল না এই যাত্রা শেষ হবে না। ১৪ গ্রামের কাছাকাছি পৌঁছাতে একটি দ্রুতগামী লরি পিছন থেকে সজারো ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সকে। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সজারো ধাক্কা মারে একটি সিএনজিতে। এক নিমিষেই দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ছিটকে পড়ে মানুষ, রক্ত আর কান্না। ঘটনাস্থলে প্রাণ হারান মোহাম্মদ বাবুল ও উসমান গনি। গুরুতর আহত হন বশির আহমেদ। ফটিকছড়ির সেই বাড়িটিতে একটি লাশ ফেরার কথা ছিল। ফিরল ৩টি নিথর দেহ। একটি পরিবার যারা ইতিমধ্যে ছোট্ট ছেলে রুবেলের মৃত্যু শোক সইতেই পারেনি, এখন বড় ছেলে ও মামাতো ভাইয়ের মৃত্যু আঘাতে বাকরুদ্ধ হয়ে বাবার মুখ আর কোনো ভাষা নেই। শুধু নীরব কান্না আর অসহায়ত্বের দীর্ঘ নিঃশ্বাস। একটি বাড়িতে ৩টি পুরুষ সদস্যের লাশ। এই ঘটনা যেন এক নির্মম বাস্তবতার সাক্ষ্য বহন করে। একটি পরিবারের উপর এমন নিষ্ঠুরতা, ভাগ্যের প্রহার জীবনে সম্ভব? তা ভাবলেই জানবো শিউরে ওঠে। রুবেলের মৃত্যু, তারপর তার ভাইদের মর্মান্তিক পরিণতি, একের পর এক ট্র্যাজেডি যেন ফটিকছড়ির এই পরিবারকে গ্রাস করে ফেলেছে। গোটা সমাজ এই শোকের মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এমন ক্ষতি কি কখনো পূরণ করা সম্ভব? একজন বাবা যিনি ছোট্ট ছেলের শোকে নুয়েছিলেন, এখন তার সামনে ২ ছেলের লাশ।